আজকে আমরা মিলার ইন্ডিসেস নিয়ে আলোচনা করব যে মিলার ইন্ডিসেস কি। তো মিলার ইন্ডিসেস বোঝার আগে ল্যাটিস প্লেন সম্বন্ধে আমাদের আইডিয়া থাকতে হবে যে ল্যাটিস প্লেনটা কি। একটা ক্রিস্টালের সবচেয়ে ক্ষুদ্রতম অংশ যেটা ওই ক্রিস্টালের প্রপার্টিটা ধারণ করে তাকে আমরা বলি ইউনিট সেল। ঠিক আছে, তো এটা হচ্ছে একটা ইউনিট সেলের মডেল, তাই না? ইউনিট সেলটা দেখে মনে হচ্ছে একটা কিউবিক ইউনিট সেল, তাই না? সবগুলা হচ্ছে কি একই মাপের বাহু, তাহলে একটা ঘনক। তাইলে এই ইউনিট সেলে যে বিভিন্ন পয়েন্ট গুলা আছে সেই পয়েন্ট গুলারও এক একটা নাম আছে। সাপোজ এই যেখানে অরিজিনটা আছে, এক্স ও কোথায় জিরো, ওয়াই ও জিরো, জেড ও জিরো, এই অরিজিনে, তাই না? আবার এই বরাবর আসলে এক্স এর একটা মান পাওয়া যাবে, এই বরাবর আসলে ওয়াই এর একটা মান পাওয়া যাবে, এখানে গেলে জেড এর একটা মান পাওয়া যাবে, এইখানে গেলে এক্স ওয়াই এর একটা মান পাওয়া যাবে, কিন্তু জেড এর মান জিরোই থাকবে নাকি? আবার এখানে গেলে এক্স ওয়াই জেড তিনটার মানই পাওয়া যাবে। সাপোজ প্রত্যেকটা বাহুর মান হচ্ছে এক করে, তাইলে এই পয়েন্টটার মান কত হবে? এই পয়েন্টে যদি আমরা যাই তাইলে দেখো এখানে এক্স এর মান জিরো, তাই না? ওয়াই এর মানও জিরো, কিন্তু জেড এর মান ওয়ান। তাহলে এই পয়েন্টের নাম হবে কি জিরো, জিরো, ওয়ান, তাই না? আবার আমাদের যদি এই পয়েন্টে আসি, এই পয়েন্টে আসতে হলে কি এক্স এর মানও ওয়ান, ওয়াই এর মানও ওয়ান, জেড এর মানও ওয়ান নাকি? এক্স বরাবর আসতে হবে, ওয়াই বরাবর যাইতে হবে, জেড বরাবর উঠতে হবে নাকি? অর্থাৎ যেটার যেরকম মান দাঁড়ায় আর কি 3D সিস্টেমে। যেমন আমাদের এক্স ওয়াই কোঅর্ডিনেটে কেমন ছিল, এদিক বরাবর আমি যদি কিছু ঘর যাই সেটা এক্স এর মান, আর উপর দিকে উঠলে সেটা ওয়াই এর মান, তাই না? তো এখানে যেহেতু তিনটা, দেখতে হবে এক্স বরাবর আসতেছি, ওয়াই বরাবর যাচ্ছি, জেড বরাবর উঠতেছি, তাহলে এই পয়েন্টের মান কত? ওয়ান, ওয়ান, ওয়ান। এইগুলা হচ্ছে ক্রিস্টাল ডিরেকশন, ক্রিস্টালের ডিরেকশন। এখন যেহেতু একটা ঘনক তৈরি হয় ইউনিট সেলে, এই ঘনকের আবার অনেকগুলো তল আছে না? এই তলগুলাকে বলা হচ্ছে প্লেন। ঠিক আছে, প্লেন, PLANE, তল। তাইলে একটা ক্রিস্টালে অথবা একটা ইউনিট সেলে অনেকগুলা তল বিভিন্ন দিকে যেতে পারে নাকি? বাইরে আমরা ছয়টা দেখতেছি, এটাকে যদি আমরা বিভিন্ন ভাবে কাটি, এটা যদি একটা পাউরুটি হইতো বিভিন্ন ভাবে কাটতাম, যতভাবে এটাকে কাটা সম্ভব ততটা এক একটা প্লেন, অসীম সংখ্যক প্লেন সম্ভব না? কতভাবে স্লাইস করা যেতে পারে? তাহলে ওই স্লাইস গুলা প্রত্যেকটা স্লাইসের এক একটা নামকরণ করতে হবে, নাহলে তো বুঝতে পারবো না আমরা কোন প্লেনটা নিয়ে কথা বলতেছি। ঠিক আছে, তো আমরা সাপোজ মনে করি যে একটা ইমাজিনারি প্লেন এই কিছু পার্টিকেল দিয়ে পাস করতেছে, ঠিক আছে? ওই পার্টিকেল গুলো হচ্ছে ল্যাটিস পয়েন্ট, কিছু ল্যাটিস পয়েন্ট দিয়ে পাস করতেছে। এতক্ষণ যে পয়েন্ট নিয়ে কথা বললাম, ওই পয়েন্ট গুলা নিয়ে কিছু প্লেন সাপোজ পাস করতেছে। ওই প্লেন গুলা এখন কেমন কি হবে এগুলো আমরা দেখব। এই ইউনিট সেলের বাইরের যে তলটা আছে, এই তলটা দিয়ে যদি একটা প্লেন পাস করে, বড় একটা তল এটাকে কেটে গেল, তলের সাইজ কিন্তু এতটুকু না। ইউনিট সেলের সাইজ এতটুকু হওয়ার কারণে এখানে তলটা এতটুকু দেওয়া দেখা যাচ্ছে, কিন্তু তলটা তো অনেক বড় হইতে পারে, তাই না? তাহলে এটা হচ্ছে কি একটা ল্যাটিস প্লেন, এই তলটা। দ্য প্লেন হুইচ পাসেস থ্রু ক্রিস্টাল ল্যাটিস এন্ড intersects ল্যাটিস পয়েন্ট ইজ কল্ড ল্যাটিস প্লেন। যেটা কি করে ক্রিস্টালের ল্যাটিস দিয়ে পাস করে এবং ল্যাটিস পয়েন্ট দিয়ে পাস করে, তাকে আমরা কি বলবো? ল্যাটিস প্লেন। তাহলে এখানে কিছু প্লেন দেখানো হয়েছে নাকি? একটা একটা ক্রিস্টালে এখানে একটা ল্যাটিস প্লেন হতে পারে, এখানে হতে পারে, ওইদিকে হইতে পারে, এখানে হইতে পারে, এখানে এখানে ত্রিভুজাকৃতি হইতে পারে নাকি? তিনটা কর্নার দিয়ে, তিনটা কর্নার দিয়ে
তারপরে দেখো এখানেও ত্রিভুজাকৃতি দুইটা হইতে পারে নাকি, এটাকেই হচ্ছে একটু ঘুরাই দেখছে আর কি, এটা আর এটা একই রকম প্রায়, বক্সটাকে ঘুরাই দেখা। ঠিক আছে, তাহলে বিভিন্ন ধরনের প্লেন সম্ভব। এখন মিলার ইন্ডিসেস কি? মিলার ইন্ডিসেস আর সেট অফ থ্রি নাম্বারস ইউজ টু স্পেসিফাই ল্যাটিস প্লেন। ল্যাটিস প্লেন কে স্পেসিফাই করার জন্য, নামকরণ করার জন্য আমরা তিনটা নাম্বার দিয়ে রিপ্রেজেন্ট করি। এই তিনটা নাম্বারের সেটকে বলা হয় মিলার ইন্ডিসেস। ঠিক আছে, এখন আমরা কিছু এক্সাম্পলের সাথে দেখি। আমরা যদি এই প্লেনটা মিলার ইন্ডিসেস বের করতে যাই, ঠিক আছে, এটার মিলার ইন্ডিসেস কত হবে, তাতে এই প্লেনটার নাম কি? ঠিক আছে, বাংলায় বললে একদম শুদ্ধ, মানে সহজ বাংলায় নাম বলা যায়। অ্যাকচুয়ালি ইংলিশে বলতেছে মিলার ইন্ডিসেস, এই প্লেনের একটা আইডেন্টিফিকেশন, পরিচয়। তাহলে দেখতে হবে এই প্লেনটা কোন কোন ল্যাটিস পয়েন্টকে কাট করে গেছে। ঠিক আছে, তো দেখো এই পয়েন্টটার নাম কি, 0 0 0। এটা হচ্ছে ক্রিস্টালের ওই ল্যাটিস পয়েন্টের নাম। এটা কি 1 0 0, এটা 0 1 0, এটা 0 0 1। আচ্ছা, তো এটার প্লেন আমরা কিভাবে ক্যালকুলেট করব? ঠিক আছে, এটার প্লেনটা যদি আমরা ক্যালকুলেট করতে যাই, এখানে তোমরা খেয়াল করে দেখো, প্রথমে তোমাকে বের করতে হবে এই তলটা যে কেটে গেল ইউনিট সেলকে, কোন এক্সিস কে কোথায় কাটছে। ঠিক আছে, দেখো তো এই তলটা এক্স এক্সিস কে কোথায় কাটছে, বোঝার উপায় আছে? অসীমে গিয়ে কাটলেও কাটতে পারে নাকি, এক্স এক্সিস কে কোথায় কাটছে এখানে বোঝা যায় না, কিন্তু ওয়াই এক্সিস কে কোথায় কাটছে এটা কিন্তু ডিরেক্ট দেখা যাচ্ছে, তাই না? ওয়াই এক্সিস কে কোথায় কাটছে, এই 0 1 0 পয়েন্টে, তাই না? জেড এক্সিস কে কোথায় কাটছে, কোথায় কাটছে আমরা জানি না, ইনফিনিটে গিয়ে কাটছে, মানে কাটে নাই আর কি, না কাটলে ইনফিনিটি। তাহলে এই তলটা শুধুমাত্র ওয়াই এক্সিস কে কাট করে গেছে, অ্যাকচুয়ালি এক্সিস তো না, ওই ক্রিস্টালের কোন পয়েন্টে কাট করে গেছে। তাহলে দেখো এই প্লেনটা এক্স কে কাটছে ইনফিনিটিতে, এটাকে বলা হচ্ছে ইন্টারসেপ্ট। ওয়াই কে ইন্টারসেপ্ট করছে 1 এ, জেড কে ইন্টারসেপ্ট করছে ইনফিনিটিতে। এখন মিলার ইন্ডিসেস কিভাবে লিখবা? মিলার ইন্ডিসেসে আমরা ইনফিনিটি দেখাইতে পারি না, দশমিক সংখ্যা দেখাইতে পারি না, নিয়ম। তাইলে কি করব, যদি এই ধরনের টার্ম আসে এটাকে আমরা উল্টায় দিতে হবে, অথবা লসাগু গসাগু নিয়ে ফ্র্যাকশনকে কাটাকাটি করে পূর্ণ সংখ্যা নিয়ে আসতে হবে। তাহলে এটাকে আমরা পূর্ণ সংখ্যা করার জন্য প্রত্যেকটাকে উল্টায় দিলেই হবে নাকি, এক্স কে উল্টাইলে 0, ওয়াই কে উল্টাইলে 1, জেড কে উল্টাইলে 0, মানে ইনফিনিটিকে রেসিপ্রোকাল করলে কি আসবে, 0 আসবে। তাহলে আমাদের এই প্লেনের এই প্লেনের ইন্ডিসেস কত হবে, 0 1 0। ঠিক আছে, গেল, সেটা বলা হচ্ছে এই প্লেনের ইন্ডিসেস হবে 0 1 0। এরপরে দেখো মিলার ইন্ডিসেস লেখার নিয়ম। মিলার ইন্ডিসেস তোমার এভাবে লিখতে হবে, সংখ্যাগুলা মাঝখানে স্পেস ফার্স্ট ব্র্যাকেট, তুমি এখানে কমা দিতে পারবা না, কোনো ফ্র্যাকশন সংখ্যা থাকবে না, 2/3 হবে না, এটাকে পূর্ণ সংখ্যা করতে হবে। 2/3 মানে বুঝতেছো, এটা কখন আসবে, যদি বাই চান্স কখনো কোন এক্সিস এর মাঝখান দিয়ে কেটে যায়, তখন কি হাফ আসতে পারে, 2/3 আসতে পারে, 1/4 আসতে পারে নাকি, তখনও ওইটাকে ফ্র্যাকশন আকারে লেখা যাবে না, ওটাকে পূর্ণ সংখ্যা করে লিখতে হবে। কিভাবে করব? সাপোজ এই যে এই প্লেনটা এক্স এক্সিস কে কাট করছে কি 2 পয়েন্টে নাকি, ওয়াই কে করছে 3 পয়েন্টে, জেড কে 1 পয়েন্টে, তাই না? তাইলে ইন্টারসেপ্ট কত, 2 3 1, তাই না? তো মিলার ইন্ডিসেস কিভাবে লিখতে হবে, এগুলাকে উল্টায় ফেলতে হবে, রেসিপ্রোকাল, প্রত্যেকটাকে রেসিপ্রোকাল করো, হাফ 1/3 1,
কিন্তু এখন আবার কি ফ্র্যাকশন আসছে, ফ্র্যাকশন আমরা লিখতে পারবো না। তাহলে কি করতে হবে, হরগুলার লসাগু নিতে হবে, নিয়ে প্রত্যেকটাকে গুণ করতে হবে। যদি উল্টানোর পরেও পূর্ণ সংখ্যা আসতো সমস্যা নেই, তাহলে ওটাই থাকতো। ঠিক আছে, যদি এখানে 1 1 1 থাকতো, 1 1 1 উল্টালে কি হইতো, 1 1 1 আসতো, তাহলে মিলার ইন্ডিসেস 1 1 1 হতো। যদি এখানে সাপোজ এরকম থাকতো 1/2 1/3 1, তখন উল্টালে কি আসতো, 2 3 1, তাই না? তখন ওইটাই মিলার ইন্ডিসেস হতো। কিন্তু রেসিপ্রোকাল করার পরে যদি ফ্র্যাকশন আসে, তাহলে লসাগু নিয়ে গুণ করতে হবে উপরে। তাহলে গুণ করলে কি হবে, 6 দিয়ে এখানে উপরে গুণ করলে 3 দুগুণে 6, এটাও 3 দুগুণে 6 কাটাকাটি, এটা 6 কে 6 গুণ করার সময় কিন্তু আবার সবগুলাকেই করতে হবে। তাহলে তোমার এই মিলার ইন্ডিসেসটা কি হবে, এই প্লেনের মিলার ইন্ডিসেস হবে 3 2 6। আমরা আরেকটা প্রবলেম দেখি যে মিলার ইন্ডিসেস যদি কখনো কোনো প্লেন যদি অরিজিন দিয়ে পাস করে, মূল বিন্দু দিয়ে 0 0 0, তাহলে উল্টালে কি হবে, ইনফিনিটি ইনফিনিটি ইনফিনিটি, নাকি? এখন লসাগু কিভাবে করবা, কিভাবে ভ্যালু আনবা, তখন মিলার ইন্ডিসেস কিভাবে বের করবা, তাই না? অরিজিন দিয়ে যদি চলে যায়, দেখো ইন দিস কেস ওয়াই ইন্টারসেপ্ট ইজ 0, তাই না? এই প্লেনটা যেখানে আছে, এই প্লেনটা এক্স কে কোথায় কাট করছে, 1 এ না, তো প্লেন তো চলে গেছে। ওয়াই কে কোথায় কাট করছে, 0 তে, তাই না? তাইলে কোন তোমাকে সাপোজ 0 তে কাট করছে, ওয়াই কে সাপোজ 0 তে কাট করছে, বাকি দুইটা ধরো 1, তো ওয়াই কে উল্টাইলে কি পাবা, মিলার ইন্ডিসের প্রথম শর্ত তো উল্টাইতে হবে। কোনো একটাকে যদি 0 তে পাস করে, তখন কি হয়ে যাবে, উল্টাইলে ইনফিনিটি চলে আসবে না? হুম, কোথায়, এটা এক্স কে কাট করছে ইনফিনিটিতে, তাই না? কিন্তু ওয়াই কে কাট করছে স্পষ্ট দেখা যাচ্ছে 1 এ। এখন এই প্লেনটাই মনে করো এই জায়গাতে নেই, এখানে চলে আসছে, তাহলে বাকিগুলো বাদ দাও, ওয়াই তো 0, তাই না? কোনো একটা তো 0 তে চলে আসছে, তাহলে তোমাকে তো প্রথমে একবার উল্টাইতে হবে, রেসিপ্রোকাল করতে হবে। তাহলে তুমি যদি রেসিপ্রোকাল করো, এখানে যদি এটাকে রেসিপ্রোকাল করো, এখানে ওয়াই এর ভ্যালু কত, 0, তাইলে এটাকে তুমি উল্টাইলে কত হবে, 1/0, তাহলে মিলার ইন্ডিসেস তো 1/0 তে হবে না। তখন কি করতে হবে, এই ধরনের সিচুয়েশনে অরিজিনকে এখানে কনসিডার করা যাবে না, অরিজিনকে নিয়ারেস্ট পসিবল পয়েন্টে শিফট করতে হবে। এটা কেন 0 0 হয়েছে, কারণ আমরা ধরে নিচ্ছি যে অরিজিনটা এখানে আছে, তাই না? এখন আমি যদি কনসিডার করি অরিজিন এখানে নাই, অরিজিন এখানে চলে আসছে, তাহলে কি আর ওই পয়েন্টটা 0 0 থাকে? ঠিক আছে, চোরা পদ্ধতি বলতে পারো, মিলানোর উপায়। ঠিক আছে, রুলটা এরকম যে তখন কি করতে হবে, নিয়ারেস্ট ল্যাটিস পয়েন্টে এটাকে শিফট করতে হবে। তাহলে অরিজিন যদি এখানে চলে আসে, তাহলে এই পয়েন্টের নাম কি আর 0 0 0 আছে? এটা তো 0 -1 0 হয়ে গেছে, নাকি? অরিজিনের ওইদিকে চলে গেছে। তো আমরা যদি নিয়ারেস্ট ল্যাটিস পয়েন্টে এটাকে শিফট করি, তখন কি হবে, এই এই অরিজিনটা যদি এখানে চলে আসে, এই পয়েন্টটা যদি 0 0 0 হয়ে যায়, তাহলে এটা কি হবে, 0 -1 0। এখন কি, এখন তোমার এক্স ইন্টারসেপ্ট ইনফিনিটি, তাই না? এক্স এ কই কাট করছে তুমি তো জানো না, ওয়াই কে কই কাট করছে এটা তো জানো, -1 এ। জেড কে কোথায় কাট করছে জানি না, ইনফিনিটিতে। এখন তুমি যদি মিলার ইন্ডিসেস লেখো, তাহলে কিভাবে লিখতে পারবা, এক্স হচ্ছে ইনফিনিটি, ওয়াই -1, জেড ইনফিনিটি, তাহলে ইনফিনিটি -1 ইনফিনিটি, উল্টালে কি হবে, ইনফিনিটি উল্টালে 0, -1 কে উল্টালে -1, আর -1 কে এখানে 1 বার দিয়ে লেখা হয় প্লেনের ক্ষেত্রে। ঠিক আছে, আর
ইনফিনিটিকে উল্টাইলে কি হবে? 0। তাহলে এই প্লেনটার তখন নাম কি হয়ে যাবে? 0 1 বার 0। অর্থাৎ অরিজিনে যদি পড়ে, আমরা অরিজিনটাকে সরাই দিয়ে ভ্যালু বের করব। তখন দেখা যাবে কোনো একটা কি হয়ে যাবে, বার চলে আসবে, যেহেতু অরিজিন সরে গেছে। তো এইটাই হচ্ছে মেইনলি মিলার ইন্ডিসেস এর মেইন কনসেপ্ট।